গল্পের শুরুতে দেখা যায় এক রহস্যময় দ্বীপ, যেখানে একটি ছোট দল কিছু একটা খুঁজে বের করার জন্য এসেছে। হঠাৎ তাদের এক সদস্য সাপের কামড়ে আক্রান্ত হয়। এটা দেখে দলের সঙ্গে থাকা স্থানীয় লোকটি সঙ্গে সঙ্গে সবাইকে থামাতে বলে, কারণ তার বিশ্বাস তারা সাপ মারলে দ্বীপের দেবতা রেগে যাবে। কিন্তু তখনই পানির ভেতর থেকে হঠাৎ অসংখ্য সাপ বেরিয়ে আসে এবং দলটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং আত্মরক্ষার জন্য সাপগুলোকে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে স্থানীয় লোকটি আরও আতঙ্কিত হয়ে পড়ে এবং চিৎকার করে তাদের থামতে বলে। তার কথা শুনে ক্যাপ্টেন লি সঙ্গে সঙ্গে সবাইকে গুলি থামানোর নির্দেশ দেয়। ঠিক তখনই তাদের বোটের সঙ্গে কিছু একটা জোরে ধাক্কা খায় এবং একদম পাশে দিয়ে চলে যায়। এতে সবাই আবারও ভয় পেয়ে নিজেদের অস্ত্র নিয়ে সতর্ক হয়ে দাঁড়ায়। তারপর হঠাৎ পানির নিচ থেকে একটা বিশাল আকার দৈত্য সাপ ভেসে ওঠে, যার উপস্থিতি সম্পর্কে কেউ কিছু জানত না। মুহূর্তের মধ্যে সেই দানব সাপ দলটার উপর আক্রমণ করে বসে, ফলে সবাই পানিতে পড়ে যায়। এ বিশাল সাপ তাদের এক সদস্যকে মুহূর্তেই গিলে ফেলে। এটা দেখে ক্যাপ্টেন লি সঙ্গে সঙ্গে বাকি সদস্যদের উদ্ধার অভিযানে নামতে বলে। কিন্তু উদ্ধার করার সময়ও সেই ভয়ঙ্কর সাপ আর একজনকে ধরে ফেলে এবং খেয়ে ফেলে। তখন সবাই মিলে সাপটার দিকে গুলি চালাতে শুরু করে। প্রচণ্ড গুলির চাপে সাপটি কিছুটা দূরে সরে যায়। সুযোগ বুঝে সবাই দ্রুত পানির বাইরে উঠে আসে, কিন্তু ততক্ষণে আরেকজনকে সাপটি টেনে নিয়ে যায়। অবশেষে সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে, কিন্তু তারা বুঝতে পারে সেই দৈত্য সাপ এখনও তাদের পিছু নিচ্ছে। তারা সবাই দৌড়ে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই বিশাল দানব সাপও তাদের পিছু নিতে নিতে সেখানে চলে আসে। সে চারপাশে তাকিয়ে শিকার খুঁজতে থাকে, কিন্তু কাউকে না পেয়ে ধীরে ধীরে সরে যায়। এরপর ক্যাপ্টেন লি তার দলকে নিয়ে জঙ্গলের গভীরে এগিয়ে যায়। সবাই ভাবে এবার তারা নিশ্চয়ই সেই সাপের হাত থেকে অনেক দূরে চলে এসেছে, কিন্তু দৃশ্যটা পাল্টে যায়। সেই ভয়ঙ্কর জায়ান্ট সাপ আসলে তাদের একদম পেছনেই লুকিয়েছিল। ঠিক তখনই লির কানে কোনো শব্দ আসে। সে তার দল নিয়ে একটা খোলা জায়গায় পৌঁছায়। সবাই সতর্ক হয়ে দাঁড়ায়। হঠাৎ কোথা থেকে সেই দৈত্য সাপ ঝাঁপিয়ে পড়ে এবং স্থানীয় লোকটিকে মুহূর্তেই গিলে ফেলে। এটা দেখে বাকিরা গুলি চালাতে শুরু করে, কিন্তু সাপটা গুলির আওয়াজে জঙ্গলের ভেতর গা ঢাকা দেয়। সবাই ভাবে সে পালিয়েছে, কিন্তু আসলে সে কাছেই ঘাপটি মেরেছিল। লি বুঝতে পারে লড়াই ছাড়া উপায় নেই। সে তার দলকে প্রস্তুত হতে বলে। হঠাৎ সাপটা পিছন দিক থেকে ক্যাপ্টেন লির ওপর আক্রমণ করতে আসে, কিন্তু লি দ্রুত সরে গিয়ে তার বড় ছুরি দিয়ে সাপের পেট চিরে দেয়। আঘাতে রেগে গিয়ে জায়ান্ট সাপ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এবং মুহূর্তেই আরেকজনকে ধরে গিলে ফেলে। বাকিরা আবার গুলি চালায়, কিন্তু সাপটা এবার তার শক্তিশালী ল্যাজ দিয়ে সবাইকে আঘাত করতে থাকে। সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। এ দৃশ্য দেখে চাও নামের এক সদস্য প্রাণ বাঁচাতে দৌড় দেয়। সাপটিও তার পিছু নেয়। চাও দৌড়াতে দৌড়াতে এক গাছের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সাপটি তার পেছনে ঝাঁপিয়ে দিলে গাছের ডালপানার ভেতরে আটকে পড়ে। এই সুযোগে ক্যাপ্টেন লি গ্রেনেড ছুঁড়ে মারতে যায়, কিন্তু ঠিক সেই সময় সাপটি হঠাৎ লাফিয়ে উঠে তার উপর আক্রমণ করে। গ্রেনেড বিস্ফোরিত হয়। চাও ভয়াবহভাবে আহত হয়। তার বন্ধু দৌড়ে গিয়ে তাকে বাঁচাতে চায়, কিন্তু তখনই আবার সেই ভয়ঙ্কর জায়ান্ট সাপ সামনে এসে দাঁড়ায়। আর এখানেই দৃশ্যটা বদলে যায়। গল্প এগিয়ে যায় 25 বছর পরের এক নতুন সময়ে, যেখানে এক নতুন চরিত্র সিইও তাং তার বাবাকে খুঁজতে এক রহস্যময় দ্বীপে আসে। হঠাৎ করে কোথা থেকে এক ব্যক্তি তাদের উপর আক্রমণ করতে যায়। তাং দ্রুত তার বাবার পুরনো ক্যাপ্টেন লির লকেটটি দেখায়, আর তখনই প্রকাশ পায় যে সে আসলে লি এর মেয়ে, আর যে লোকটা আক্রমণ করতে যাচ্ছিল সে হলো চাও, সেই দলের একমাত্র জীবিত সদস্য। তাং বিস্মিত হয়ে চাওকে জিজ্ঞেস করে, আসলেই তোমাদের সাথে কি ঘটেছিল? চাও ধীরে ধীরে বলতে শুরু করে, আমরা এক বিরল উদ্ভিদ খুঁজতে এই দ্বীপে গিয়েছিলাম, কিন্তু দ্বীপে নামার পরই দিক হারিয়ে ফেলি। একে একে সবাই মারা যায়। শেষ পর্যন্ত কেবল আমি বেঁচে ফিরি। এ কথা বলেই চাও তাংয়ের হাতে ক্যাপ্টেন লির একটি পুরনো ছবি তুলে দেয়। ছবিটা দেখে তাংয়ের চোখ ভিজে ওঠে। সে সিদ্ধান্ত নেয় সে অবশ্যই সেই রহস্যময় দ্বীপে যাবে, কারণ সে তার বাবার মৃত্যুর সত্যিটা জানতে চায়। তাং তখন চাওকে জিজ্ঞেস করে, আমরা কিভাবে সেই দ্বীপটা খুঁজে পাব? চাও গম্ভীর মুখে বলে, ওখানে যাওয়া মানে মৃত্যু, সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসেনি। তাং অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে তুমি কিভাবে ফিরে এলে? এরপর দৃশ্যটা ফিরে যায় অতীতে। চাওয়ের স্মৃতিতে আমরা দেখি সেই ভয়ঙ্কর জায়ান্ট সাপ তখন তাকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক সেই সময় কোথা থেকে এক ছোট্ট মেয়ে এসে বাঁশি বাজাতে শুরু করে। বাঁশির সুর শুনে বিশাল সাপটি শান্ত হয়ে চলে যায়। তারপর মেয়েটি চাওকে নিজের সঙ্গে নিয়ে যায়। চাও অবাক হয়ে দেখে সেই জায়ান্ট সাপ মানুষদের সঙ্গে শান্তভাবে বসবাস করছে। মেয়েটির বাবা বিজিয়ান চাওকে একটি নোটবুক আর একটি নীল রঙের রত্ন দেন।
বিজিয়ান বলে, এই দুটো জিনিস তোমাকে এখান থেকে নিরাপদে বের হতে সাহায্য করবে। এই গল্প শেষ করে চাও সেই নোটবুক আর রত্ন তাংয়ের হাতে তুলে দেয়। তাং তখন দৃঢ়ভাবে বলে, আমি প্রমাণ করব সাপরাও মানুষের সঙ্গে শান্তিতে থাকতে পারে। এরপর তাং তার কিছু সহকর্মীকে নিয়ে রহস্যময় দ্বীপের খোঁজে যাত্রা শুরু করে। তারা অগ্রসর হতে থাকে ঘন কুয়াশার ভেতর দিয়ে। ঠিক তখনই তাদের নিচের পানির গভীরে এক বিশাল ছায়া সরে যায়। সেই জায়ান্ট সাপ যে তাদের নৌকার নিচ দিয়েই চলে যায়। একজন ফটোগ্রাফার জিয়াং লিয়ন সিইও টাংয়ের কিছু ছবি তুলছিল। ঠিক তখনই হঠাৎ কিছু একটা জিনিস জোরে নৌকায় আঘাত করে, আর তারা বুঝে ওঠার আগেই চারপাশের জল অদ্ভুতভাবে নড়ে ওঠে। তারা সাগরের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছিল, কিন্তু হঠাৎই নৌকায় আবার কোনো অদ্ভুত জিনিস ধাক্কা মারে। সবাই প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দেয় না, কিন্তু অল্পক্ষণের মধ্যেই রাডারে একটি অজানা অবজেক্ট ধরা পড়ে। নৌকার ক্যাপ্টেন ভয় পেয়ে বলে, এখানে কুয়াশা খুব ঘন, সামনে কিছুই দেখা যাচ্ছে না, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু তাং দৃঢ়ভাবে বলে, না, আমরা সামনে এগোবই, আমি এখানে সত্য খুঁজে পাব। সবাই বাধ্য হয়ে এগিয়ে যেতে থাকে। কিছু দূর গিয়ে তাংয়ের নির্দেশে তাদের সাথে আসা মূল জাহাজটি দ্বীপের কাছাকাছি তাদের নামিয়ে ফিরে যায়, প্রতিশ্রুতি দেয় 3 দিন পর এসে আবার তুলে নিয়ে যাবে। এখন তারা কাঠের রাফট নিয়ে অজানা জলের ভেতর এগিয়ে যায়। হঠাৎ করে চারিদিকের পানি নড়তে শুরু করে। অসংখ্য সাপ পানির ওপর ভেসে ওঠে। ফটোগ্রাফার জিনা ভয় পেয়ে বন্দুক তুলতে যায়, কিন্তু সিইও তাকে থামিয়ে দেয়। সে শান্তভাবে বলে, ওরা আমাদের আঘাত করবে না যতক্ষণ না আমরা আগে আঘাত করি। সবাই চুপ করে যায়, আর কিছু সময় পর সত্যি সাপগুলো ধীরে ধীরে সরে যায়। কিছুক্ষণ পরে তারা রহস্যময় দ্বীপটি দেখতে পায়। বিশাল পাহাড় ঘেরা জায়গা, চারিদিক স্যাঁতস্যাঁতে কুয়াশায় ঢাকা। রাত নামতে তারা দেখে দূরে কয়েকজন স্থানীয় মানুষ আগুন জ্বালিয়ে এক লোককে বেঁধে রেখেছে। ঠিক সেই সময় এক মহিলা এসে উপস্থিত হয়। তার নাম লেন। তার সাথে ছিল এক গড নামের ভয়ানক লোক বাটু। তাং অবাক হয়ে দেখে লেন সেই লোকটির কান কেটে ফেলছে। লেন রাগান্বিত গলায় বলে, এই লোক আমাদের অনুমতি ছাড়া পালানোর চেষ্টা করেছিল। তারপর সে আদেশ দেয়, এই লোকটাকে সাপের খাওয়ার জন্য নিয়ে যাও। পরদিন সকালে তাং ও তার টিম জঙ্গলে অনুসন্ধানে বেরোয়, কিন্তু তারা দেখে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ। ঠিক তখনই দূরে এক ছায়া মূর্তি দেখা যায়, যে তাদের গোপনে পর্যবেক্ষণ করছিল। অনেকক্ষণ হাঁটার পর তারা একটা ছোট ঝুপড়ি খুঁজে পায় এবং সেখানে প্রবেশ করে। ভেতরে গিয়ে তারা দেখে লেন ইতিমধ্যেই সেখানে দাঁড়িয়ে আছে। সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করতে এসেছো? এরপর তার বোন শাসা এসে যোগ দেয়। তাং শান্তভাবে বলে, আমরা গ্লোবাল জিওগ্রাফি ম্যাগাজিনের জন্য কাজ করি। আমরা শুনেছি এখানে এক ধরনের বিরল উদ্ভিদ পাওয়া যায়, সেটাই আমরা দেখতে এসেছি। একথা শুনে শাসা তাচ্ছিল্যের হাসি হাসতে হাসতে বলে, এখানে কোনো বিরল উদ্ভিদ নেই, এখানে শুধু মৃত্যু আছে। লিন ঠান্ডা গলায় বলে, এখানে কোনো বিরল উদ্ভিদ নেই, তাই তোমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। তখন সিইও শান্তভাবে বলে, আমাদের নৌকা 3 দিন পর ফিরে আসবে, তাই আমরা এর মধ্যে কিছুদিন এখানে থাকতে চাই। লেন কিছুক্ষণ চুপ থেকে অবশেষে সম্মতি দেয়। সে বলে, ঠিক আছে, তোমরা থাকতে পারো। তবে বাটোর আচরণ তাদের কাছে শুরু থেকে অদ্ভুত লাগছিল। রাত নামলে সবাই একসঙ্গে বসে। লেন ও শাসা তাদের জন্য খাবার নিয়ে আসে। তাং সুযোগ বুঝে লেনকে সেই প্রাচীন মন্দিরে ছবিটি দেখায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি এই জায়গাটা চেনো? ছবিটি দেখেই লেনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কিছু না বলে দ্রুত চলে যায়। সবাই অবাক হয়ে একে অন্যের দিকে তাকায়। টম তখন শাসাকে জিজ্ঞাসা করে, এখানে কি বেজান নামে কেউ থাকে? কিন্তু শাসা কোনো উত্তর না দিয়ে শুধু বলে, সাবধান থেকো, এবং চলে যায়। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু লেন চুপি চুপি বাইরে গিয়ে একা নিজেই বলে ওঠে, তোমরা আমার বাবাকে মেরেছ, তাই তোমাদের বাঁচতে দেব না। পরদিন সকালে টম ও তাইব দল দ্বীপ ঘুরে দেখতে বের হয়, কারণ তারা লেনের সঙ্গে থাকা সেই মানুষ বাটু সম্পর্কে জানতে চায়। ঠিক তখন শাসা তার কাছে এসে বলে, তুমি নির্দোষ মানুষদের হত্যা করা বন্ধ করো। কিন্তু লেন তার কথা শোনে না, বরং সে বাটুকে নির্দোষ দেয় কাউকে হত্যা করার। অন্যদিকে তাং ও তার টিম জঙ্গলে অনুসন্ধানে ছিল। তারা বুঝতে পারে কেউ যেন তাদের উপর নজর রাখছে। এমন সময় হঠাৎ এক লোক সামনে এসে পড়ে। তাং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই বাটু এসে হাজির হয়। ওই লোক তৎক্ষণাৎ ভয়ে পালিয়ে যায়। এটা দেখে তাংয়ের সন্দেহ আরও বেড়ে যায়। সে ভাবে লেন নিশ্চয়ই কিছু গোপন করছে। এরপর তারা ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই রহস্যময় লোকটি তাদের পিছু নিতে থাকে। হাঁটতে হাঁটতে লিওন টের পায় কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। ঠিক তখনই হঠাৎ একদল লোক তাদের উপর আক্রমণ চালায়। কোনো অদ্ভুত গ্যাস ব্যবহার করে
তারা লিওন আর জিনাকে অজ্ঞান করে ফেলে। বাকি সবাই তাদের বাঁচাতে গেলে স্থানীয় লোকেরা চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের উদ্দেশ্য ছিল সবাইকে মেরে ফেলা। ঠিক তখনই হঠাৎ সেই রহস্যময় লোকটি এসে উপস্থিত হয় এবং আক্রমণকারীদের সঙ্গে লড়াই শুরু করে। কিন্তু লড়াইয়ের মাঝেই এক শত্রু তাঙের গলায় ছুরি ঠেকায়। রহস্যময় লোকটি দ্রুত তার দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর জায়ান্ট স্নেক উপস্থিত হয়। ওই বিশাল সাপটিকে দেখে সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে। একজন লোক চেঁচিয়ে বলে, আমি ওকে মুক্ত করেছি যেন এটা মানুষদের খেয়ে ফেলে। জায়ান্ট স্নেক প্রথমেই সেই রহস্যময় লোকের উপর আক্রমণ চালায়। সবাই ভয় পেয়ে পেছাতে থাকে। সাপটি তাণ্ডব শুরু করে, চারদিক ভেঙে চুরে ফেলে দেয়। কিন্তু রহস্যময় লোকটি কোনোভাবে একটি বন্দুক ও গ্রেনেড হাতে পেয়ে যায়। সে বন্দুকের গুলি ছুঁড়ে সাপটির দৃষ্টি নিজের দিকে টানে, যাতে তাং ও তার সঙ্গীরা পালাতে পারে। সাপটির আগে গর্জন করে তার পিছু নেয়। তার ফলে তাং ও তার দলের সবাই প্রাণে বেঁচে যায়। অন্যদিকে জায়ান্ট স্নেক সেই রহস্যময় লোককে পিছু ধাওয়া করে, কিন্তু সে হঠাৎ একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে বাঁচায়। তাং অবাক হয়ে ভাবে, সে কেন আমাদের বাঁচাতে চাইছে? সবাই কোনোভাবে ক্যাম্পে ফিরে আসে। এখন তাদের কাছে নিশ্চিত মনে হচ্ছিল লেন কিছু একটা গোপন করছে। অন্যদিকে বাটু জঙ্গলে সেই লোকটিকে টেনে নিয়ে আসে যে আগে তাঙের সঙ্গে দেখা করেছিল। সেই লোকটিকে সেই জায়গায় ফেলে দেয় যেখানে জায়ান্ট স্নেকের গুহা। এদিকে জিয়াং নদীর ধারে গোসল করতে আসে। অল্প পরেই লেনও সেখানে আসে। জিয়াং লুকিয়ে তার ছবি তুলতে শুরু করে, কিন্তু সে জানত না লেন সবই বুঝে ফেলেছে। লেন হঠাৎ জিয়াংকে মিষ্টি গলায় বলে, তুমি কি আমার সঙ্গে স্নান করতে চাও? তার এই কথায় জিয়াং উত্তেজিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই তার কাছে চলে আসে। কিন্তু আসলে এটা ছিল লেনের একটা চতুর ফাঁদ। ঠিক তখনই হঠাৎ করে এক সাপ এসে জিয়াংকে কামড়ে দেয়। কিছুক্ষণ পর হুয়া তাকে খুঁজতে আসে এবং দেখে জিয়াং অজ্ঞান হয়ে পড়ে আছে। সে দ্রুত তাকে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসে। এরপর শাসা তার অবস্থা পরীক্ষা করে বলে তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, তাকে শুধু উষ্মা ভেরিসি প্ল্যান্ট দিয়ে বাঁচানো সম্ভব, কারণ এই উদ্ভিদ সাপের বিষের প্রতিষেধকের মতো কাজ করে। সিইও সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে এই জিনিসটা কোথায় পাওয়া যাবে। শাসা বলে এটা পাওয়া যাবে ব্ল্যাক মাউন্টেনে, যা এই দ্বীপের সবচেয়ে বিপজ্জনক জায়গা। এটা শুনে সবাই সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু যখন লেন এই খবর জানতে পারে, সে প্রচণ্ড রেগে যায় এবং বলে, আমি তোমাদের আর কোনো সাহায্য করব না। তবু পরের দিন সে বাধ্য হয়ে তাদের সঙ্গে যায়, যদিও মনে মনে ক্ষোভ জমিয়ে রাখে। অন্যদিকে লেন বাটুকে বলে দেয় ওদের সবাইকে মেরে ফেলো। এদিকে দৃশ্য কাটে ব্ল্যাক মাউন্টেনের ভয়ঙ্কর গুহার দিকে, যেখান থেকে আরেকটি বিশাল জায়ান্ট স্নেক বেরিয়ে আসে। কিছুক্ষণ পর শাসা সবাইকে নিয়ে সেই গুহায় পৌঁছায়। তাং তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি জানো এখানে কত বড় বিপদ আছে, তারপরও আমাদের সঙ্গে কেন এলে? শাসা শান্তভাবে বলে, আমার বাবা খুব দয়ালু মানুষ ছিলেন। একদিন তিনি একটি বিশাল ডিম নিয়ে আসেন। আমি আর আমার বোন সেই ডিমের যত্ন নিতে শুরু করি। অবশেষে একদিন সেই ডিম ফেটে একটি সাপ বের হয়, আর তখন থেকেই সে আমাদের সঙ্গে থাকত। কিন্তু কিছুদিন পর গ্রামের লোকেরা আমার বাবাকে শত্রু ভেবে হত্যা করে। তাই আমার বোন লেন বাইরের কোনো মানুষকেই আর বিশ্বাস করে না। শাসা আরও বলে, আমার বোন এখন তোমাদের সবাইকে হত্যা করতে চায়, কিন্তু তখন সময় খুবই অল্প ছিল, তাই সবাই দড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। লিওন ওপরে পাহারা দিচ্ছিল, কিন্তু তখনই বাটু এসে তাকে অজ্ঞান করে দেয়, কারণ সে দড়িটা কেটে ফেলতে চায়। নিচে নামা দলের লোকেরা সেই ঔষধি গাছটি খুঁজে পায় এবং সেটি সংগ্রহ করতে শুরু করে। ঠিক তখনই ওপরে বাটু দড়ি কাটতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ সেই রহস্যময় মানুষটি উপস্থিত হয়। ওকে দেখে বাটু ভয় পেয়ে পালিয়ে যায়। অবশেষে সিইও সেই ঔষধি গাছটি সংগ্রহ করতে সক্ষম হয়, কিন্তু দড়ি ছেড়ে যাওয়ায় সে নিচে পড়ে যায়। সবাই দ্রুত নিচে নামে, কিন্তু সৌভাগ্যবশত তার বড় কোনো আঘাত লাগে না। এরপর তারা সবাই গুহা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এদিকে জিনা অজ্ঞান জিয়াংয়ের পাশে ছিল, কিন্তু লেন এসে তার গলায় ছুরি ঠেকায়। অন্যদিকে তাং ও তার দল গুহার ভেতরে এক অদ্ভুত জায়গা দেখতে পায়, যেখানে চীনা ভাষায় তাংয়ের জন্মদিন লেখা ছিল, আর ঠিক তার পাশেই সে নিজের বাবার লকেট খুঁজে পায়। এটা দেখে তাং বুঝতে পারে তার বাবা এখনো বেঁচে আছেন। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে সে তার বাবাকে খুঁজে পাবে। কিছুক্ষণ পর তারা গুহা থেকে বেরোনোর পথও পেয়ে যায়, কিন্তু পথে তারা দেখতে পায় অনেক সাপের ডিম ছড়ানো রয়েছে। শাসা সবাইকে সতর্ক করে বলে, খুব সাবধানে হাঁটো। কিন্তু হঠাৎ হুয়ার পা পিছলে যায় আর একটি ডিম ভেঙে যায়। ডিম ভাঙার সঙ্গে সঙ্গেই বিশাল সাপ তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু এবার সাপটি প্রচণ্ড রেগে গেছে। সে নিরন্তর তাদের পিছু নিতে থাকে এবং সবাইকে শেষ করে দিতে চায়। দৌড়াতে দৌড়াতে তাংয়ের সামনে গভীর এক খাড়া খাদ এসে পড়ে। ঠিক তখনই জায়ান্ট স্নেক তাং ও শাসাকে ঘিরে ফেলে। এটা দেখে সিইও নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সেই বিশাল সাপটাকে নিজের পিছনে টেনে নিয়ে যায়। কিন্তু সে বেশিক্ষণ পর্যন্ত সেই জায়ান্ট সাপের কাছ থেকে পালাতে পারে না।
আর সাপটি এক জায়গায় তাকে আটকে ফেলে। টং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, যেখানে বাকি লোকজনকেও সে পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেই জায়ান্ট সাপও সেখানে এসে উপস্থিত হয় এবং সবাই তার সামনে ফেঁসে যায়। সবাই ভাবে এবার তারা মারা যাবে। ঠিক তখনই সেই রহস্যময় মানুষটি সাপের সামনে এসে দাঁড়ায়, আর আশ্চর্যের বিষয় হলো সাপটি তাকে কিছুই করে না। কিন্তু লোকটি টমকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এটা দেখে টংও তার কাছে এগিয়ে যায়। এরপর লোকটি তাকে নিজের গলায় থাকা একটি লকেট দেখায়, আর ঠিক তেমনই একটি লকেট টমের কাছেও ছিল। তখন টং বুঝে যায় এই মানুষটি আসলে তার বাবা। দীর্ঘ 25 বছর পর দুজনের দেখা হয়, আর তারা একে অপরকে দেখে খুবই আবেগে ভেসে যায়। এরপর লি বলে, সেদিন জাহাজ ডুবে যাওয়ার পর যখন আমি জ্ঞান ফিরে পাই তখন সবাই মারা গিয়েছিল, কিন্তু আমি তখন একটি বিশাল সাপের ডিম পাই এবং সেই ডিম নিয়ে গুহার ভিতরে বসবাস শুরু করি। আজও আমি সেই সাপের সঙ্গেই থাকি। এরপর সবাই ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে ল্যান জিনাকে বন্দি করে রেখেছিল এবং তাকে মারধর করছিল। ঠিক তখন সাস সেখানে এসে তাকে বোঝাতে চায় যে তোমার বাবার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে, তাই নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করো। কিন্তু ল্যান তার কথা কিছুতেই শোনে না, কারণ সে এখনও তার বাবার মৃত্যুর শোকে ডুবে আছে। এদিকে বাকি সবাই চুপি চুপি সেখানে আসে, জিনাকে মুক্ত করে এবং জিয়ানকে ওষুধ অর্থাৎ হার্বস দেয়। কিন্তু ঠিক তখনই ল্যান তার বাঁশি বাজায়, আর সঙ্গে সঙ্গে সেই বিশাল সাপ সেখানে এসে হাজির হয়। এটা দেখে টং বুঝে ফেলে যে আসলে ল্যানই সেই সাপটিকে নিয়ন্ত্রণ করছে। এরপর সেই জায়ান্ট সাপ আক্রমণের জন্য প্রস্তুত হয়, কিন্তু তখন লি তার নিজের সাপকেও ডেকে আনে, যে ল্যানের সাপের সঙ্গে লড়াই শুরু করে। এটা দেখে ল্যানকে একটি পুরনো ছবি দেখায় এবং বলে, 25 বছর আগে তুমি এমন ছিলে না। কিন্তু ল্যান এখনও কারোর কথা শোনে না এবং তার দাস বাটুকে সবাইকে মেরে ফেলতে আদেশ দেয়। তখন লি টমকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আর নিজে বাটুর সঙ্গে লড়াই শুরু করে। দুই সাপের লড়াইয়ে দেখা যায় ল্যানের সাপটি অনেক বেশি শক্তিশালী। সে লির সাপকে চেপে ধরে, কিন্তু লি ছুরি দিয়ে বাটুকে আহত করে, যদিও বাটু ও লিকে জখম করে ফেলে। এদিকে টং তার বাবার চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ে এবং দ্রুত তার দিকে ছুটে যায়। দেখা যায় লি ও বাটু একে অপরকে মারাত্মকভাবে আঘাত করেছে, আর জিনা ও ল্যানকে আঘাত করেছে। ঠিক তখন টং তার বাবার কাছে পৌঁছায়, কিন্তু বাটু তার উপর আক্রমণ করে। লি তাকে রক্ষা করতে গিয়ে বাটুকে মেরে ফেলে। অন্যদিকে জিনা ল্যানকে গুরুতরভাবে আঘাত করে, কিন্তু সেই সময় জায়ান্ট সাপ আবার সেখানে আসে। সাস চেষ্টা করে তাকে থামাতে, কিন্তু তবুও সে জিনাকে আঘাত করে। টং তার বাবাকে আহত অবস্থায় দেখে ভীষণ দুঃখ পায়। মৃত্যুর আগে লি তাকে বলে, টং, গ্লেশিয়ারের যত্ন নিও, এবং সে মারা যায়। এরপর টং তার বাবাকে সমাধিস্থ করে এবং সিদ্ধান্ত নেয় যে এই সাপ এবং এই জায়গা সম্পর্কে সে পৃথিবীকে কিছুই বলবে না, যাতে এই দ্বীপটি নিরাপদ থাকে। শেষে সাজও তাদের সঙ্গে সেই জায়গা ছেড়ে চলে যায়, আর এর মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়।